জয় বড় মা। মায়ের মুখটা দেখলেই যেন কি শান্তি মনের মধ্যে হয়। তো আমরা তো চলে এসেছিলাম বড় মার জন্য কিছু জিনিস কেনাকাটা করতে, কারণ পরের দিনকে বড় মার কাছে যাব। সত্যি এই আনন্দেই যেন মনটা ভরে যাচ্ছিল। তো আমি এখানে মায়ের জন্য একটা শাড়ি নিলাম, তারপর চলে গেলাম ফুলের দোকানে, ফুল নিলাম, তারপর ফলের দোকানে গিয়ে ফল নিয়ে সোজা চলে গেলাম দশকর্মা ভাণ্ডারে। তারপর ওখান থেকে মায়ের জন্য শাঁখা পলা আর নোয়া নিয়ে চলে গেলাম তত্ত্বের ট্রে কিনতে। তারপর এখানে আমার গুলুমুলুগুলোর সাথে দেখা হয়ে গেল, একটুখানি আদর করে নিলাম। তারপর এবার সোজা চলে যাব বাড়িতে। তারপর বাড়ি আসতে আসতে দেখলাম এখানে শিব ঠাকুরের ভাসান হচ্ছে, তো আমরাও একটু দাঁড়িয়ে দেখে নিলাম আর সোজা চলে গেলাম বড়মার মন্দিরের কাছে। 1 hour later. তারপর রাত তখন 11:15, দুজন মিলে বসে বসে তত্ত্বের ট্রেটা রেডি করছিলাম, মানে মায়ের কাছে দেবো বলে এই ট্রেটা রেডি করছিলাম। দেখতে এত ভালো লাগছিল আর মনটাও খুব ভালো হয়ে যাচ্ছিল। The next day. তো পরের দিন সকালটা হয়েই গেল, সত্যি মনটা এত ভালো লাগছিল যে বড় মার কাছে যাব, মন ভরে মাকে দেখব। তো রাস্তা দিয়ে আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম বড় মার কাছে। অনেকটাই লাইন ছিল আর দেখে এতটাই ভালো লাগে যে বড় মার কাছে কত মানুষের কত চাওয়া, সত্যি মানুষ কত পায় তবেই না বড় মার কাছে এভাবে বারবার ফিরে আসে। ভাবতেই অবাক লাগে যে মা আমাদেরকে এক এক করে কত সুন্দরভাবে দেখে, আমাদের এক একজনের মনের ইচ্ছা এক এক রকমের, মা কি সুন্দরভাবে যেন পূরণ করে দেয়। দেখতে দেখতে আমরা বড়মার মন্দিরে প্রবেশ করলাম, মাকে দেখেই যেন মনটা ভরে গেল। তো এবারে ভেতরেও অনেকটা লাইন ছিল, তো লাইন দিয়ে যেতে যেতে একবারও মনে হয়নি যে অনেক লাইন, খুব কষ্ট হবে। আস্তে আস্তে যেন সেই সময়টা পেরিয়েই গেল। তো রিতম আমাকে জিজ্ঞাসা করছিল কেমন লাগছে, আমি বলছি সত্যিই খুব ভালো লাগছে, একটুও লাইনে দাঁড়িয়ে কষ্ট হয়নি। তারপর তো শেষমেশ মায়ের কাছে পৌঁছালাম, সত্যি মাকে দেখে মনটা ভরে গেল, এত ভালোভাবে পুজো দিতে পেরেছি ভাবতেই পারিনি। তো আমরা দাঁড়িয়ে আছি আর মাকে দেখছি। তারপর পাশে ছিল রাধা মাধবের মূর্তিটা, দেখে এত ভালো লাগছিল, খুব সুন্দরভাবে মাকে সাজায়। তারপর রাধা মাধবের মূর্তিটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়, এত ভালো লাগে দেখতে। তারপর আমরাও পুজো দিয়ে নিলাম, আমাদের পুজো দিতে দেবো কি মাকে দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। সত্যি মা তুমি সবার ভালো করো। 1 minute 37 seconds later. তারপর বিথি আমায় বলেছিল দিদি তুমি যখন বাইরে বেরোবে একটা নোয়া নিয়ে এসো, তো নোয়া এনে আমি বিথিকে পরিয়ে দিলাম। তারপর পুজো দেওয়া হয়ে গেছে, এবার সোজা চলে যাচ্ছি শ্যামা সুন্দরী মায়ের কাছে। তো এখানে অনেক দিন আসিনি, তাই এসে মন ভরে শ্যামা সুন্দরী মায়ের কাছে পুজো দিলাম। মনটা যেন সত্যিই সেদিন খুব ভালো হয়ে গিয়েছিল।